তাই কোনোভাবেই এই দিনটাকে মিস করো না। অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও যে তোমরা কে কোন কার্ডটা চুজ করেছো। দরজা খুলতে চলেছে, আমাদের ভাগ্যের চাকা আলাদা রকম ভাবেই ঘুরতে চলেছে। রাধে রাধে বন্ধুরা। আগামী 14ই জানুয়ারি ভীষণ গুরুত্বপূর্ণ একটি তিথি। এই দিন মকর সংক্রান্তি, যেদিন সূর্য মকর রাশিতে প্রবেশ করতে চলেছে আর খুলতে চলেছে আমাদের প্রত্যেকের জীবনের একটি বিশেষ দরজা। এই দিন একটি বিশেষ পুণ্য তিথি, যে তিথিতে আমরা অনেকেই হয়তো জানি অনেক পুণ্যার্থী অনেক দূর দূর থেকে গঙ্গাসাগরে আসেন স্নানের জন্য। এই বছর 14ই জানুয়ারি দুপুর 3:13 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত সময়টা খুব গুরুত্বপূর্ণ একটি সময়। যাদের পক্ষে সম্ভব হবে গঙ্গায় গিয়ে স্নান করার, তারা অবশ্যই এই দিন গঙ্গা স্নান করার চেষ্টা করো। যাদের পক্ষে সম্ভব হবেও না, আশা করি প্রত্যেকের বাড়িতেই গঙ্গা জল থাকে, তো তোমরা তোমাদের স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গা জল মিশিয়ে নিয়েও স্নান করতে পারো। এবং স্নানের শেষে অবশ্যই কিন্তু সূর্য প্রণাম করতে ভুলবে না। এমনিতেই এই বছরটা সূর্যের বছর, তোমরা সকলেই জানো। তাই এই বছরে নিজেদের জীবনের আরো বিভিন্ন ঘটনা, ধরো কারো কারো ক্ষেত্রে কিছু আটকে থাকা কাজ হতে পারে, কারো ক্ষেত্রে হয়তো এমন কোনো একটি বিষয় যেটার সঠিক উত্তর পাচ্ছিলে না, সেই উত্তরও কিন্তু এই বছর পেয়ে যেতে পারো। কারণ এই বিশেষ যে পুণ্যতিথি যেটা আসতে চলেছে, সেটা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনেই কিছু না কিছু মেসেজ বলতে পারো নিয়ে আসতে চলেছে। কি কোনো বিশেষ দরজা খুলতে চলেছে, আমাদের ভাগ্যের চাকা আলাদা রকম ভাবেই কিন্তু ঘুরতে চলেছে। তাই কোনোভাবেই এই দিনটাকে মিস করো না। 14ই জানুয়ারি দিনটা ভালোভাবে লিখে রাখো এখন থেকেই, নিজেদের সময়টা বের করে অবশ্যই এই দিনটাকে কাজে লাগিও। আর তোমাদের জন্য কার্ডের তরফ থেকেও আছে একটি স্পেশাল গাইডেন্স। আমি এখন তোমাদেরকে দুটো কার্ড দেখাবো। এটা হলো কার্ড এ, দ্য সান। এটা কার্ড বি, দ্য হুইল অফ ফরচুন। তোমরা এই দুটো কার্ডের মধ্যে যে কোনো একটা কার্ড চুজ করো। ভিডিওটা কিছুক্ষণ পজ করে তোমরা নিজেদের মন থেকে দেখো কোন কার্ডটার প্রতি তোমরা বেশি অ্যাট্রাক্টেড হচ্ছ, সেটাই তোমাদের জন্য তোমাদের আনসার এনে দিচ্ছে। তোমরা যারা গ্রুপে অর্থাৎ দ্য সান চুজ করেছিলে, তোমাদের জন্য গাইডেন্সটা থাকছে এইরকম। তোমাদের ফার্স্ট কার্ড হচ্ছে এস অফ ওয়ান্ডস, সেকেন্ড কার্ড দ্য হাই প্রিস্টেস, থার্ড কার্ড কুইন অফ পেন্টাকলস। দেখো, তোমাদের ক্ষেত্রে বিষয়টা এরকম আসছে যে তোমাদের কিন্তু এই বছরে অনেক ট্রাভেল করার ব্যাপার আছে, যেহেতু এস অফ ওয়ান্ডস আছে। তো ট্রাভেলিং এর একটা অনেক অপরচুনিটিস আসতে চলেছে। মেবি সেটা তোমাদের হতে পারে কিছু প্রফেশনাল কোনো কাজের জন্য, হতে পারে তোমরা হয়তো ট্রাভেল করছো, কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে কারোর ক্ষেত্রে কিন্তু সেটা একটা অ্যাডভেঞ্চারাস ট্রাভেলও হতে পারে। তো যখনই এরকম কোনো অপরচুনিটি আসবে অবশ্যই সেটা গ্র্যাব করার চেষ্টা করো, কারণ সেটার মাধ্যমেই কিন্তু তোমাদের যেটা হবে, তোমরা কিন্তু অনেকটা স্পিরিচুয়ালিটির দিকেও এগিয়ে যাবে। অনেকের ক্ষেত্রে এটা হতে পারে কেউ কেউ হয়তো কোনো কিছু, কোনো ধার্মিক স্থানে হয়তো তোমরা যাচ্ছ, সেখানে ভিজিট করছো, তোমরা কিছুটা মোমেন্ট একা কাটাচ্ছ, নিজেকে অনেকটা সময় দিচ্ছ। এইভাবে তোমরা কিন্তু অনেকটা স্পিরিচুয়ালিটির দিকেও ধীরে ধীরে এগিয়ে যেতে চলেছো। অ্যান্ড তোমাদের জন্য এই বছরে কিন্তু হিউজ সাকসেস আসতে চলেছে, বিশেষ করে মানি আসতে চলেছে, ফ্যামিলিতে নিউ মেম্বার আসতে চলেছে। তো এক একজনের ক্ষেত্রে সেটা এক এক রকম ভাবে হতে পারে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কে কিভাবে বিষয়টাকে রেজোনেট করছো। গ্রুপ বি, তোমরা যারা চুজ করেছিলে হুইল অফ ফরচুন, তোমাদের জন্য থাকছে গাইডেন্সটা এইভাবে। তোমাদের ফার্স্ট কার্ড দ্য টাওয়ার, সেকেন্ড কার্ড এইট অফ ওয়ান্ডস, থার্ড কার্ড থ্রি অফ পেন্টাকলস। দেখো, তোমাদের ক্ষেত্রে যেটা বলবো যে তোমাদের ভাগ্যের চাকা কিন্তু আস্তে আস্তে ঘুরছে। এতদিন পর্যন্ত এটা হতে পারে যে তোমরা অনেক কিছু প্ল্যানিং করেছিলে, এক এক রকম ভাবে নিজেদের কাজগুলোকে করছিলে, নিজেদের কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলে,
কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কারোর দেখা যাচ্ছে যে অনেকের ক্ষেত্রেই হয়তো সেই প্ল্যানিং গুলো কাইন্ড অফ বরবাদ হয়ে গেছে। একরকম ভাবে ভেবেছিলে, জিনিসটা অন্যরকম ভাবে হয়ে গেছে। একরকম পথে তোমরা চলছিলে, তোমাদেরকে অন্যরকম পথে যেন কেউ চালিত করে দিয়েছে। আর তোমরা এখন বুঝতেই পারছো না যে ঠিক হচ্ছে না হচ্ছে, ঠিক পথে এগোচ্ছ, ভুল পথে এগোচ্ছ, কি হচ্ছে তোমাদের সাথে। কোথাও একটা গিয়ে কারো কারো ক্ষেত্রে ভীষণ কনফিউশন সৃষ্টি হয়েছে, বুঝতেই পারছো না যে আর কি কি করলে তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে। তো তোমাদের জন্য এটা বলি, যা হয়েছে এখনো পর্যন্ত হয়তো কিছু না কিছু ভালোর জন্যই হয়েছে। কারণ যে পথটা হয়তো তোমরা চুজ করেছিলে সেইভাবে সেটাতে এগোনো ছিল না। তাই তোমাদের এখন সময় এসেছে নতুন করে সেই প্ল্যানিং গুলোকে আবার স্ট্র্যাটেজিক্যালি চিন্তা ভাবনা করার, যে ঠিক কি কি ভাবে সেটাতে এগোলে ঠিক হবে। অ্যান্ড আরেকটা যেটা ব্যাপার, যখন তোমরা এইভাবে প্ল্যানিং করছো তখন কিন্তু তোমাদের জন্য অনেক নতুন অপরচুনিটিস আসতে পারে। কারোর কারোর ক্ষেত্রে হয়তো এইরকম হতে পারে যে এমন কিছু ইমেল, কোনো কল, কোনো মেসেজের মাধ্যমে তোমরা নতুন কোনো অপরচুনিটি পাচ্ছ, কোনো অফার পাচ্ছ। যারা বিজনেস করছো সেই হিসাবে কোনো অফার পেতে পারো, তো সেইগুলো নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করো। কারণ যখন সেই জিনিসগুলোকে নিয়ে তোমরা নাড়াঘাটা করবে, অবশ্যই দেখবে তার মাধ্যমে কিছু না কিছু গুড নিউজ পেতে পারো। তোমাদের এমন কিছু পথ খুলতে চলেছে যেগুলোর ব্যাপারে তোমরা হয়তো ভাবোনি। এবং রিলেশনশিপের দিক দিয়েও কিন্তু যারা এখনো পর্যন্ত পার্টনার খুঁজছিলে, তোমাদের জন্য নিউ পার্টনার কিন্তু তোমাদের লাইফে আসতে চলেছে। তো একদম রেডি হয়ে যাও নতুন বিষয়কে, নতুন জিনিসকে, নতুন পার্সনকে নিজের লাইফে ওয়েলকাম করার জন্য। আর অবশ্যই যারা যারা এতদিন পর্যন্ত স্ট্রাগলিং একটা পিরিয়ডের মধ্যে দিয়ে গেছো, তাদের জন্য অনেক অনেক সাকসেস আসতে চলেছে। থ্রি অফ পেন্টাকেলস তোমাদেরকে তোমাদের কাজের জন্য রিওয়ার্ড দিতে চলেছে, এই ইউনিভার্স তোমাদেরকে রিওয়ার্ড দিতে চলেছে। তো তোমরা কমেন্টে জানিও কতটা তোমরা এই গাইডেন্সের সাথে রেজোনেট করতে পারছো নিজেকে। আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও যে তোমরা কে কোন কার্ডটা চুজ করেছো। কেমন লাগলো তোমাদের আজকের এই রিডিং। আগামী দিন অবশ্যই তোমাদের জন্য অনেক ভালো হোক। সবাই ভালোভাবে থেকো, সুস্থ থেকো।